মারে একটু পানি দে না, ওষুধটা খাই। আমাকে এখন হুকুম টুকুম করো না তো, আমি এখন বই পড়ছি। আমার শরীরটা খুব অসুস্থ, আজকে রান্না বান্না মনে হয় করতে পারবো না। তোকে তো আবার না খেয়ে কলেজ যেতে হবে, তাই বলছিলাম তুই রান্নাটা বসিয়ে দে না মধু। ওসব রান্না ফান্না আমি করতে পারবো না, আমি এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি। আমি কলেজ যাওয়ার সময় খেতে পেলেই হলো। জোরে আমার গা পড়ে যায়, মেয়েটা যদি কিছু না খেয়ে কলেজ যায় তাহলে আবার ও অসুস্থ হয়ে পড়বে। এদিকে আমার শরীরটা ভালো নেই, আমি যে কি করি। নে মধু, এই নে। মা, তুমি আমার জন্য আলু সোনা ডিম ভাজি দিয়ে ভাত নিয়ে এসেছো। তুমি জানো না আমি মাছ মাংস না হলে ভাত খেতে পারি না। মধু, আমি তো তোকে আগেই বললাম আমি অসুস্থ, রান্না করতে পারবো না, তাও আমি কষ্ট করে রান্না করে এনেছি শুধু তুই না খেয়ে কলেজ যাবি বলি। তুমি সবসময় এমনই করো। আচ্ছা ঠিক আছে, তোরা যা। আমার মা ভীষণ অসুস্থ, মায়ের জন্য ওষুধ নিয়ে বাড়ি যাবো। স্যারকে বলে দি। আচ্ছা ঠিক আছে। হ্যালো রিয়াজ, তুমি এখন কোথায় আছো? এই তো বাড়িতে। আমি এখন ফ্রি আছি, চাইলে তুমি আমার সাথে দেখা করতে পারো। হ্যাঁ আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, তুমি এক্ষুনি চলে এসো, আমি তোমার জন্য ওয়েট করছি।